1 নভেম্বর টালিগঞ্জের বিজয়গড় সংলগ্ন একটি ক্লাবের 50 বছর পূর্তির অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই শিল্পী, নবীন প্রবীণ শিল্পী বলা যেতে পারে, সঙ্গীত শিল্পী পৌশালী এবং জোজো মুখোপাধ্যায় সেই অনুষ্ঠানে অংশগ্রহণ। আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই দুই শিল্পীর মধ্যে চরম দ্বন্দ্ব একেবারে এতটাই চরম পর্যায়ে পৌঁছয় সেখানেই শেষ নয়, বাড়ি ফিরে সমাজ মাধ্যমে খুব উগরে দেন শিল্পী জোজো। দিন শেষে পৌশালীও কিন্তু ছেড়ে দেবার পাত্রী নন। জোজোর উত্তপ্ত বাক্যের পর পৌশালীকেও দেখা যায় ঠিক কী হয়েছিল সেদিন সেই গোটা বিষয়টিকে বুঝিয়ে বলেন এবং যথেষ্ট ভদ্রভাবে তিনি বিষয়টিকে বলেন এবং সমাজ মাধ্যম একেবারে সরগরম হয়ে ওঠে এই বাক্য বিনিময়ে। সত্যি সেদিন কী এমন হয়েছিল যাতে এত সমস্যা তৈরি হলো, নিশ্চয়ই জানাবো এই ভিডিওতে। জোজো রাত 1টা নাগাদ একটা ভিডিও পোস্ট করেন, প্রায় 18 মিনিটের এই ভিডিওটি, যেখানে শিল্পীর চোখে মুখে খুব বিরক্তিবোধ ছিল। সেই বিরক্তির কারণ জনপ্রিয় ফোক গানের শিল্পী বা লোকগান শিল্পী পৌশালী। শিল্পীর নাম তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে আমাদের সঙ্গীত দুনিয়াটি খুব ছোট, সকলকেই কম বেশি অ্যাডজাস্ট করতে হয়। পৌশালীর টিম আমাদের সঙ্গে অসভ্যতা করেছে। হ্যাঁ, শিল্পীর নাম এভাবেই মেনশন করেছেন তিনি, কিন্তু ঠিক কী ঘটেছিল তার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমার টিমের সদস্যরা আগে গিয়ে সাউন্ড চেক করে রেস্টরুমে চলে যায়, কারণ তার পরে অনুষ্ঠান করার কথা। এবার প্রথমে করবেন পৌশালী এবং এই সময় পৌশালী এবং তার টিমের সদস্যরা আসেন এবং তাদের অনুমতি ছাড়াই, অর্থাৎ জোজোর টিমের অনুমতি ছাড়াই কিন্তু জোজোর টিমের বাদ্যযন্ত্র সরিয়ে দেন এবং এমনটা করিয়েছেন না জানিয়ে। এটা এক প্রকার অসভ্যতা এমনটাই মনে করছেন জোজো। ওদের উচিত ছিল আমাদের বলা, এই অধিকার কাউকে দেওয়া হয়নি, এভাবে কারো অনুমতি ছাড়া মঞ্চ থেকে বাদ্যযন্ত্র সরানো যায় না। জোজো আরও বলেন, মঞ্চটা কারো বাবার নয়, এমনকি তিনি সেদিনের অনুষ্ঠানটা করার কোনো ইচ্ছেই নাকি তার ছিল না। কেবল উপস্থিত এত দর্শক সেখানে ছিলেন যাদের জন্য অনুষ্ঠানটি তিনি করেন, কারণ দর্শকদের তো কোনো দোষ নেই। আজ এত বছর ধরে তিনি একজন সঙ্গীত শিল্পী, নিজের পরিশ্রমে নিজের জায়গা তৈরি করেছেন। অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে তাকে এই পথটা তৈরি করতে হয়েছে। কলকাতা শহরের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি অনুষ্ঠান করেননি। আজও সেভাবেই তিনি অনুষ্ঠানটি করতে গিয়েছিলেন। এমনভাবেই ঘটনাটির ব্যাখ্যা তিনি ভিডিওতে দিয়েছেন, কিন্তু সেখানে তার সঙ্গে যা হয়েছে, যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতেই তার রাগ হয় এবং এতটাই রাগ হয়েছে, এত রাগ তার কোনো দিনও কারো প্রতি হয়নি। বিশেষত জুনিয়রদের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো, তবে ব্যতিক্রমীও তো অনেকে রয়েছেন। তার সাংগীতিক কেরিয়ারে এমন অনেক শিল্পীকে তিনি দেখেছেন উঠতে, আবার একেবারে শেষ হতেও দেখেছেন। তার একটাই বক্তব্য, এত অহংকার ভালো নয়, এত ঔদ্ধত্য ভালো নয়। মঞ্চে উঠে এর প্রতিবাদ তিনি করেছেন, 2-4 কথা বলেছেন, কিন্তু বাড়ি ফিরে এসে খুব উগরে দেন সমাজ মাধ্যমে। রীতিমতো এর ফল ভালো হবে না বলেও জেহাদ ঘোষণা করেন সেই ভিডিওতে। এমনকি অর্গানাইজারদেরও সতর্ক করে দেন তারা যেন বিষয়টি মাথায় রাখেন শিল্পীদের এইভাবে মঞ্চ দেওয়ার ক্ষেত্রে। এমনকি পরবর্তীতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে এর ফল খারাপ হবে। জোজো তার নাম, তিনি সেটা মেনে নেবেন না। তিনি ভীষণভাবেই রাগ করেছেন এই গোটা ঘটনায়। সবার উচিত যারা মঞ্চে পারফর্ম করি কোঅর্ডিনেট করা, রাইট? আজকে ধরো দুটো বড় বড় ব্যান্ড আছে, তো ন্যাচারালি আগে সাউন্ড চেক হয়ে যায় এখন। আর যদি মানে ব্যান্ড ওরিয়েন্টেড কোনো কেউ থাকে তারা সাউন্ড চেক করে আগে। মানে যদি দুজন শিল্পী থাকে, যে লাস্টে গাইবে সে আগে সাউন্ড চেক করে, যে প্রথমে গাইবে সে পরে সাউন্ড চেক করে, এটাই নিয়ম এখন। না সাহেব, দিস ইজ নট দ্য পয়েন্ট টু ইগনোর, সো আই এম নট ইগনোরিং। আমি চাইলে ইগনোর করতে পারতাম, কিন্তু এইটা আজকে বলা আমার কর্তব্য বলে আমি মনে করি, তাই বলছি। আজকে ঠিক সময় মতো আমার মিউজিশিয়ানরা চলে গেছিল, তারা তাদের সময় মতো সাউন্ড চেক করেছে এবং স্টেজটা বড় ছিল, কিন্তু মানে এ মাথা ও মাথা দেখা যায় না ওই রকম বড় স্টেজ নয়, কিন্তু যথেষ্ট জায়গা ছিল। আমি পরে যখন গেলাম আমি দেখলাম যথেষ্ট জায়গা ছিল। যাই হোক, আমাদের মিউজিশিয়ানরা যখন সাউন্ড চেক করে বেরিয়ে যায়, ওরা টিফিন করতে যায়, ওদেরকে একটা রেস্টরুম দেওয়া হয়েছিল, ওরা চেঞ্জ করতে যায়। তারপরে পৌশালীর মিউজিশিয়ানসরা আসেন তাদের সাউন্ড চেক করার জন্য। তো যেহেতু দুটো ব্যান্ড লাগবে, ওরও যথেষ্ট মিউজিশিয়ানসরা আছেন অনেক কজন,
তো সব ইনস্ট্রুমেন্ট একবার সাউন্ড চেক করে গেলে, যেহেতু আমাদের ড্রামস আছে, ওদের ড্রামস নেই, তো সব কিছু তো ওরমভাবে সরানো সম্ভব নয়। যতটুকু সরানো সম্ভব ততটুকু আমরা করেছিলাম, কারণ এটা আমাদের করতে হয়, এটা আমরা করে থাকি। এটা আমি কেন, XYZ আজকে যারা ব্যান্ড নিয়ে প্রোগ্রাম করে তারা সবাই করে থাকে। জানি না এর মধ্যে অনেকে আছে যে না করব না, আমরা আগে করে নিয়েছি, এবারে তোমরা যা খুশি করো, এরকম মানুষের সংখ্যা কম বলে আমারই মনে হয়। কারণ ইন্ডাস্ট্রিতে সবাইকেই কাজ করতে হয়, সো যতটা পারে সবাই অ্যাডজাস্ট করেই কাজ করে বলে আমার বিশ্বাস, এটা আমার মনে হয়। আমার মিউজিশিয়ানরা যখন টিফিন করছিলেন, আমার যে রোডি, সে হঠাৎ করে এসে দেখে আমাদের যেখানে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, উইদাউট আওয়ার কনসেন্ট পৌশালীর টিম সরিয়ে দিয়েছে। এটা কোথাকার প্রফেশনালিজম আমি ঠিক জানি না। এবং এই যে সরিয়ে দিল, কার সঙ্গে কথা বলে সরালো, কাউকে বলেনি, কাউকে জিজ্ঞেস করেনি, ওরা ইনস্ট্রুমেন্টগুলো সরিয়ে দিয়েছে। তাদের উচিত ছিল আমাদের যে ওখানে ম্যানেজার থাকে, বা আমাদের যে রোডি থাকে, বা আমাদের টিমের কাউকে ডেকে বলতে যে আমাদের এই জায়গায় হবে না, তোমরা আরও সরিয়ে দাও, আলাদা ব্যাপার। বাট এইটা কোথাকার অসভ্যতামি। আমি অসভ্যতামি ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি, কারণ আজকে যদি আমার টিমের কেউ কারোর সঙ্গে মিসবিহেভ করে, তাহলে কিন্তু তার নাম আসবে না, বলবে জোজোর টিমের ছেলেটি মিসবিহেভ করেছে। আর সেই অর্থেই আমি ওরমভাবেই বলছি যে আজকে পৌশালী টিমের লোক অসভ্যতামি করেছে, আমাদেরকে না জানিয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট সরিয়ে দেওয়া। এবং এটা শুধু অসভ্যতামি না, তুমি অন্য মিউজিশিয়ান এবং সিঙ্গারকে অপমানও করেছো। এই ভিডিওটি করার পর ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু নানান অভিমত, নানান দর্শকরা নানান মতামত দিয়েছেন। দেখা গেছে জিভে লাগাম দিন, আপনি সিনিয়র, আপনার ভাষা, আপনার ধৈর্য, আপনার পরিচয়, শিল্পীর পরিচয় তার শিল্পতে। বয়স হয়েছে, এত রাগ শরীরের জন্য ভালো নয়, পুরনোদের থেকেই নতুনরা শিখবে। আপনি কি এই শিক্ষা সমাজে রেখে যাচ্ছেন? এটা আপনার সাথে পৌশালীর কোনো মতবিরোধ নয়, মিউজিশিয়ানদের একটা ভুল বোঝাবুঝি, এবং সেটাতে আপনি এইভাবে রিয়্যাক্ট করলেন কিভাবে? আর একজন শিল্পীর প্রতি এটা কি আপনাকে মানায়? কুল ডাউন। হয়তো ছোট পৌশালী বড় হয়ে উঠছে, আরও বড় হয়ে উঠবে। ভালোবাসা দিন, আপনি বড়, দেখবেন যে পৌশালী আপনাকে ছোট না করে দেয়। আঙ্গুলটা নামিয়ে আর হাত নামিয়ে কথা বলুন। আপনি একজন শিল্পী, কোনো রাজনীতিক নন। সম্ভ্রমের পরিচয়টা রাখুন, রাগটা কমান, বাংলা বলুন, হিন্দি আর ইংরেজি না বললেও সব ভাষার মানুষ আপনার অভিব্যক্তি দেখে বুঝতে পারবে আপনি ঠিক কী বলতে চাইছেন। আবার কেউ কেউ বলছেন যে এত ইগো ভালো নয়, আবার কেউ বলছেন যে আপনার বড্ড উদ্ধত্ত। আবার এমনও কিছু মতামত দেখা যাচ্ছে যেখানে জোজোকে সাপোর্ট করেছেন তার যে সাপোর্টাররা বা যারা জোজোকে ভালোবাসেন, এরকম নানান অভিমত দেখা গেছে। জুনিয়রদেরও জবাব দেওয়ার অধিকার আছে বলে এরপর ভিডিও করেন পৌশালী। এরপর জবাব দিতে দেখা যায় পৌশালীকে। সিনিয়র আর্টিস্ট জোজোকে রীতিমতো সম্মান জানিয়েই সত্যিটাকে সামনে আনার জন্য ভিডিওটি করতে বাধ্য হয়েছেন তিনি, এমনটাই বলেন পৌশালী। মানুষ পোস্টমর্টেম করলে দুপক্ষের কথা শুনেই করুক। আমি জুনিয়র আর্টিস্ট, কিন্তু পেশাদারিত্ব আমি সিনিয়রদের কাছ থেকেই শিখেছি। বাদ্যযন্ত্র সরানোকে কেন্দ্র করেই এই বিবাদ, কিন্তু ঠিক কী ঘটেছিল? তাদের আগে অনুষ্ঠান করার কথা, আর সে কারণেই তারা কিন্তু পরে সাউন্ড চেক করবে। জোজোর পরে অনুষ্ঠান করার কথা, জোজো আগে সাউন্ড চেক করবে, এমনটাই প্রত্যেকটা অনুষ্ঠানই হয়। এবং সেরকমই জোজোদির টিমের সদস্যরা সে সময় সাউন্ড চেকের জন্য ডাক পেয়েছিলেন। সেই সময় মতো তারা কিন্তু উপস্থিত হয়নি, তাদের লেট হয়েছিল পৌঁছতে একটু। রীতিমতো পৌশালীর দলের ওপর চাপ আসতে থাকে, তাড়াতাড়ি করো, যেমনটা হয় অনুষ্ঠানে গিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার টিমের সদস্যরা সবসময় নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যান, এমনটাই বলেন শিল্পী পৌশালী। এদিন তাই করেছিলেন।
তবে বিবাদ ঘটে অন্য কারণে। জোজোর টিম সাউন্ড চেক করে মঞ্চ ছাড়লেও পৌশালী টিমের সদস্যদের কিছু সমস্যা দেখা দেয় এবং সে কারণেই মঞ্চের জায়গার সামান্য অভাব থাকায় তার টিমের এক সদস্য অনুরোধ করেন জোজোর টিমের এক সদস্যকে যে তাদের একটি বাদ্যযন্ত্রকে সরাবার জন্য, খুব বেশি নয়, সামান্য একটু সরিয়ে দেওয়ার কথা বলেন। রাজি হয়নি জোজোর দলের সদস্যরা। পৌশালীর দলের সদস্যরা তখন বাধ্য হয়েই তা সামান্য সরাতে চাওয়ায় গোল বাঁধে এবং সরালেই গোল বাঁধে, আর তাতেই নাকি মেজাজ হারান জোজো। জোজোদের টিম যখন আমাদের অনুরোধ শোনে না, একটু কথা কাটাকাটি হয় এবং আমরা মঞ্চের ওপর দাঁড়াতে পারছি না সঠিকভাবে, তখন বাধ্য হয়ে ক্লাবের সদস্যদের উপস্থিতিতেই আমরা 1.5 ফুট থেকে 2 ফুট মতো সরাই ওই বাদ্যযন্ত্রটি। এবং এই পুরো বিষয়টাই একেবারে ভুলভাবে দিদির কাছে ব্যাখ্যা হয়। আমার অনুষ্ঠান শেষে জোজোদি মঞ্চে উঠে মাইকে সকলের সামনে এই নিয়ে বলেন, আমি সিনিয়রদের কাছে নত হয়ে থাকতেই ভালোবাসি। যদি কোনো ভুল হতো ফোন করতে পারতেন, ফোনে বিষয়টি বলতে পারতেন, ভুল না থাকা সত্ত্বেও আমি মেনে নিতাম, কিন্তু যে ভুল আমি করিনি তার দায় আমি নিতে পারবো না। প্রয়োজন হলে আমি এই ঘটনার সত্যতা প্রমাণ করে দেব। এমনটাই কিন্তু পৌশালী তার ভিডিও বার্তায় জানান। জুনিয়র হলেও উচ্ছৃঙ্খল নই, পেশাদারিত্ব শিখছি এখনো বড়দের থেকে, সবটাই। তবে নিজের ভাগের সত্যিটা জানাতেই এই ভিডিওটি। এবার দর্শকরাই বিচার করবেন। তুমি সত্যিটা না জেনে, তোমার কাছে পুরো খবরটা না জেনে তুমি আমার উপরে রেগে আছো এবং সেই রাগের বহিঃপ্রকাশে তুমি কালকে অনুষ্ঠান করে অত রাত্রে রেস্ট না নিয়ে তুমি একটা খুব রেগে গিয়ে লাইভ করেছো এবং আমার আর আমার টিমের নামে অনেক কথা বলেছো। আমি জুনিয়র আর্টিস্ট দিদি, আমি তো তোমার ভুল ধরতে পারবো না, আমার ধরার অধিকার নেই, কিন্তু যে অধিকারটা আছে তুমি অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হয়ে যে অধিকার বসে কথা বলেছ, আমি জুনিয়র আর্টিস্ট হয়ে আমি আমার ভাগেরটা বলি। এবারে তুমি, কারণ কি বলো তো, দিনকাল খারাপ, তুমি তোমারটা বলেছ, এবার লোকে তোমারটা জেনেই আমার তো একদম মানে আমার তো পোস্টমর্টম করবে সবাই মিলে, সেটা তো হয় না, তাই না? যদি পোস্টমর্টম জনতা করতেই চায় তাহলে দুতরফাই শুরুক। আমি এটার জন্যই আজকে ভিডিওটা করা। তুমি আমাকে আনপ্রফেশনাল বলেছো, তুমি আমাকে আমার স্টেজটা কারোর বাবার সম্পত্তি নেওয়া বলেছো, হরিদাস পাল, সব অনেক কিছু তুমি বিশেষণ ব্যবহার করেছো, সেটা আমি বলছি না, কিন্তু দিদি প্রফেশনালিজমটা এখনো আমি শিখছি, আমার তোমাদের থেকেই শেখা। বিশ্বাস করো, আজ অবধিও প্রফেশনালিজমের প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি এবং আমার টিমের ছেলেরা করে। যেটা নিয়ে অশান্তিটা হয়েছে সেটা হচ্ছে কালকে উদয়চক্র ক্লাবের অনুষ্ঠানে আমি যেহেতু আগে গান গাইবো, আমার মিউজিশিয়ানসরা সাউন্ড চেক পরে করবে। যেহেতু জোজোদি পরে গান করবেন, জোজোদির মিউজিশিয়ানসরা আগে সাউন্ড চেক করবে। এটাই নিয়ম এখন, যেটা দিদি নিজেও লাইভে বলেছে, আবারও আমি বলছি, এটাই নিয়মটা সত্যি, তাই আমরা দুজনেই সেম কথা বলছি। কিন্তু যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে যে জোজোদির টিমের মিউজিশিয়ানসদের একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সাউন্ড চেক করতে আসার, তারা সেই সময় মেনটেন না করে সাউন্ড চেক করতে আসেনি। আমার টিমের সাউন্ড ইঞ্জিনিয়ার চলে গেছিল, লাইট ইঞ্জিনিয়ার চলে গেছিল, আমার টিমের ছেলেরা যারা আর কি কোঅর্ডিনেট করে তারাই চলে গেছিল, এবং মিউজিশিয়ানসরাও ঠিক টাইমে, যেটা হচ্ছে 4:30 বিকেল চলে গেছিল। জোজোদির টিমের সাউন্ড চেকের টাইম ছিল 3:30 থেকে 5:30। দিদির টিমের ছেলেরা ঢুকেইছে 4:30 সময়। এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, সাউন্ড চেক করতে সময় লাগে। আমি এর আগেও ভিডিওতে বলেছি 2 মিনিটে সাউন্ড চেক হয় না। আমি খুব বড় কথা বলেছি যে সাউন্ড চেক করতে সময় লাগে। আমি কখনোই বলতে পারি না, আমি এবং আমার টিমের ছেলেরা বলতে পারে না যে তাড়াতাড়ি করো, দেরি করে এসছো তো কি হয়েছে। এই উদ্ধত আচরণ আমার টিমের ছেলেরা করে না, তারা সত্যি করে না। তারা অনেক সিনিয়র অ্যাডাল্ট, তাও আমি অনেক শাসন করি, এটা করবি এটা করবি না। মানুষ, আমি তাও বলবো যে ওরা করে না দিদি, এবং আপনাদেরকেও বলছি
ওরা করে না। অনেক কিছু স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করে অনুষ্ঠান করা হয়, সেটা যোজদির টিমের ছেলেরাও করে, আমার টিমের ছেলেরাও করে, যে কোনো আর্টিস্টের টিমের ছেলেরা করে, করতে বাধ্য হয় না যাতে অনুষ্ঠানটা সুস্থভাবে হয়। কিন্তু এই সিচুয়েশনটাতে যখন যোজদির টিমের ছেলেরা স্বাভাবিক দেরি করে সাউন্ড চেক করতে এসেছেন, তারা একটা নির্ধারিত সময় সাউন্ড চেক করবে, সাউন্ড চেক করতে সময় লেগেছে, এবার সাউন্ড চেক করে স্টেজ থেকে নিচে নামবে, আমার টিমের ছেলেরা স্টেজ থেকে উপরে উঠবে, এটা একটা 15 থেকে 20 মিনিটের গ্যাপ, তার মানে আরো পিছিয়ে গেল সাউন্ড চেকটা আমাদের। এদিকে গেটে, উদয়চক্র ক্লাবের গেটে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, অনুষ্ঠানটা দেখবে, ক্লাবের ছেলেরা তথস্থ হয়ে গেছে যে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে, স্বাভাবিক। এবারে পুরো দায়ভারটা এসে পড়বে আমাদের উপরে, মানে তাড়াতাড়ি করো, এই যে আওয়াজটা, এই যে একটা মন্ত্র, তাড়াতাড়ি করো, এটা যারা সাউন্ড চেক করে, মানে পরে যারা সাউন্ড চেক করে তাদেরকেই শুনতে হয়। ব্যাপারটা তাই, আমি যদিও আগে গান গাই কিন্তু সাউন্ড চেকটা তো পরে করতে হচ্ছে, মানে অঙ্কটা এরকম, মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না, ব্যাপারটা এইটাই। এবার সাউন্ড চেক করতে একটা সময় লাগে। মঞ্চটার কথা বলি, মঞ্চটা অনেক বড়, দারুণ মঞ্চটা, একেবারে মানে যদি চলতি ভাষায় বলি একেবারে সোনায় বাঁধানো মঞ্চ, ভীষণ সুন্দর মঞ্চ, প্রচুর আলো, প্রচুর কিছু আছে, এলইডিটা কত বড় লম্বা এলইডি, বেশ ভালো একটা মজাদার ব্যাপার। এবারে রাইজার থাকে, মানে স্টেজের ওপরে আরেকটা ছোট্ট স্টেজ থাকে যেখানে ড্রাম পারকাশন যারা বাজান তারা দাঁড়ায় একটু উঁচু করে, যেটা আপনারা দেখেছেন, আপনারা সবাই জানেন মেদিনীপুর দিকে, আমাদের কলকাতার দিকে, পুরুলিয়ার দিকে যেটা হয় আর কি। তো ওই রকম রাইজার হয়েছে। এবার স্টেজটা দৈর্ঘ্যতে অনেক বড়, প্রস্থতে একটু কম। এবার যোজদির টিমের ড্রাম যিনি বাজান এবং কঙ্গো বাজান বা আমি তো জানি না, হ্যাঁ কঙ্গো, আমি 3টে কঙ্গো দেখলাম কি 2টো কঙ্গো দেখলাম, আমি ভুলও হতে পারি, আমাকে শুধরে দেবে যোজদি, কেমন। ওইগুলো এমন একটা জায়গায় আছে, সেই জায়গাটায় আর জায়গা ছিল না আমার টিমের ছেলেরা যা অক্টোপ্যাড বাজাবে, পারকাশন বাজাবে, সেটা দাঁড়ানোর, সেই দাঁড়ানোর জায়গাটা সত্যি দিদি ছিল না। তুমি দেখোনি, আমি দেখেছি। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, মানে তখন বুবাইদা, মানে আমার টিমের যে অক্টোপ্যাড বাজান, তিনি যদি তোমার টিমের ড্রামারকে বা কোঅর্ডিনেটরকে বা কোনো একজনকে সত্যি ডেকে বলেছিল যে একটু সরালেই আমি একটু জায়গা পেলেই আমি দাঁড়িয়ে আমি অক্টোপ্যাডটা সাজিয়ে আমি বাজাতে পারবো। সেই ড্রাম কিটটা হচ্ছে 2 ফিট সরানো, 2 ফিট একটু সরালেই আমি জায়গা পাবো, আমি বাজাতে পারবো। এই আর্জিটা আমার টিমের ছেলেরা জানিয়েছিল, কিন্তু তোমার টিমের ছেলেরা সেইটা শোনেনি। তারা বলেছে যে এটা হবে না, এরকম ভাবে সরাবো না, এবং তার মানে কথা বলার টোনটা আর বহিঃপ্রকাশটা সেই সময় ঠিক ছিল না। যদি তুমি জানো না, আমি তোমাকে জানাচ্ছি, বিশ্বাস করো, তুমি পুরোটা না জেনে তুমি ভুল বুঝে লাইফটা করেছো। আমি ছোট হয়ে আমি আমার ভাগেরটা এবং সত্যিটা বলছি তোমাকে, এটা তোমাকে শুনতেই হবে। যখন বুবাইদা সবার সামনে বলতে গেল তখন একটা কথা কাটাকাটি হলো, কারণ তোমার টিমের ছেলেরা বলেছে সরাবো না, তো স্বাভাবিক তখন সবার প্রেস্টিজে লাগবে। তুমি যেমন বলেছো যে একটা মিউজিশিয়ান আরেকটা মিউজিশিয়ানকে অপমান করতে পারে না, তোমার মিউজিশিয়ানসরাও আমার মিউজিশিয়ানসকে অপমান করেছে। আমি কিন্তু সেটা নিয়ে লাইভ করিনি, আমি স্টেজে দাঁড়িয়েও বলিনি। এবং তার এই ভিডিওটির পরে কিন্তু রীতিমতো সেখানেও কমেন্ট বক্সে নানান বিষয়, প্রকৃত ভদ্রতা বলে একেই, যা কথার মধ্যে প্রকাশ পেল। খুব ভালো লাগলো, তুমি তোমার মতো করে এগিয়ে চলো, আগামী দিনে তোমার চলার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল, এমনটাই জানিয়েছেন অনেকে। আবার কেউ বলেছেন তোমার জন্য হয়তো তুমি হাততালি বেশি পেয়েছিলে, সেটা সহ্য করতে পারেননি জোজো, আর সে কারণেই বোধহয় এই রকম একটা বিষয় সিন ক্রিয়েট করা হয়েছে, এমনও লিখেছেন কেউ। আবার কেউ লিখেছেন পৌশালীর ভদ্রভাবে প্রতিবাদ করাকে অ্যাপ্রিসিয়েট করছি। কেউ আবার লিখেছেন, কেউ আবার বলেছেন যে তোমরা গান করো না কলতলার ঝগড়া, কি অবস্থা, এই রকম মানসিকতা থাকলে গানে কনসেন্ট্রেট করো কিভাবে। জোজো ম্যামেরটাও শুনলাম, কি অবস্থা, ছি।
এমনটাও কিন্তু বলেছেন। অর্থাৎ নানান ধরনের বাক্য বিনিময় কিন্তু হচ্ছে এবং সকলে সবার মতামত জানাচ্ছেন। অর্থাৎ সমাজ মাধ্যমে একেবারে ছয়লাভ। দুই শিল্পীর কথোপকথন এবং তার মধ্যে তাদের অনুরাগীরা এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন তারা কিন্তু কমেন্ট বক্সে সেটা জানাচ্ছে। আর আপনাদের এই ধরনের ভিডিও যদি দেখতে হয় তাহলে অবশ্যই আর+ নিউজ ডিজিটালের পর্দায় চোখ রাখতে হবে। আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই কিন্তু সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি।